আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটি ওয়ালটন টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম। তো এই সার্কিটটির আইসি নাম্বার হচ্ছে TDA 1215 6। দেখুন TDA 1215 6 বন্ধুরা। তো এই সার্কিটটির প্রবলেম পাওয়ার প্রবলেম, কালার প্রবলেম, অন হয়নি এবং কি অন্য সাইডেও প্রবলেম আছে। তো ভিডিওটি একটু বড় হবে বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন B+ ভোল্টেজ থেকে শুরু করছি। তো B+ ভোল্টেজ কিন্তু আমরা পেলাম না। তো যাই হোক, আমরা পাওয়ার সাইডে চলে আসবো এখন। তো একদম স্ক্রিনের সামনে নিয়ে আসলাম। তো এখানে আমরা সর্বনিম্ন 13 থেকে 14 ভোল্ট এখানে পাবো। 13 থেকে 14 ভোল্ট বন্ধুরা। দেখুন, যদি এখান থেকে একটু কমও হয় তাহলে কিন্তু ভোল্টেজ অ্যাকুরেটভাবে আপনি কাট করতে পারবেন না বন্ধুরা। তো যেহেতু এখানে ডায়োড নেই, যার কারণের জন্য ভোল্টেজটা কিন্তু এখানে একটু বেশিই দিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমরা ভোল্টেজটি এখানে কম পাচ্ছি এবং আপ ডাউন পাচ্ছি। দেখুন, এই যে দেখুন মিটারের কাঁটাটা কিন্তু কাঁপছে, লাফালাফি পারছে। তো আমরা এই সাইডে যাব, এখানে কিন্তু কোনো ভোল্টেজ কিন্তু পেলাম না। তো আমরা অতি ফাস্টে আগে যাই কাজটি করব বন্ধুরা। এখানকার যে ডায়োডটি আছে, এই ডায়োডটি ওপেন করে নেব। এটা কিন্তু B+ ভোল্টেজের ডায়োড। তো ডায়োডটি ওপেন করে নেওয়ার পরে দেখুন, আমাদের কিন্তু কোনো রেজাল্ট কিন্তু পাচ্ছি না। তার মানে ডায়োডটি কিন্তু ওকে আছে বন্ধুরা। আউটপুট কিন্তু শর্ট দেখাচ্ছে, ডায়োডটি ঠিক আছে, এই দেখুন। তো আউটপুটের জন্য কিন্তু ডায়োডও শর্ট দেখাচ্ছে, এটাই দেখানো স্বাভাবিক। তো আমরা আউটপুটটি খুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন, তো আউটপুটটি এখন মেপে মেজারমেন্ট করে দেখছি বন্ধুরা, একদম ফুল শর্ট। আমি ওপেন করে নিয়েছি, তো একদম শর্ট। আর দেখে কোনো লাভ নেই। আমি এখন এটি ট্রানজিস্টরটি খুলে নেব বন্ধুরা। তো দেখুন, আমি ট্রানজিস্টরটি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি একটু বড় হবে, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আউটপুট ট্রানজিস্টর এটা। আমি এখন মেজারমেন্ট করে দেখাবো, তাহলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, একদম শর্ট, দুনো সাইডে শর্ট। তো আমি আর একটি আউটপুট নিয়ে নিচ্ছি। দেখুন, তো এই আউটপুটটা আমি নিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ভালো করে দেখুন বন্ধুরা, আউটপুটটি ঠিক আছে। দেখুন, তো আউটপুটটি লাগিয়ে নিচ্ছি। তো অবশ্যই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওতে অনেক দম আছে বন্ধুরা। আর ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো আমি আউটপুটটি লাগানোর শেষের দিকে বন্ধুরা। দেখুন, আমি একটু নাটটা টাইট দিয়ে নেবো হালকা করে। তো বন্ধুরা, লাগানো শেষ। তো আমি ওই সাইডে সেটটি নিয়ে আউটপুটটি ঝালাই দিয়ে নেব। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের যে কাজটি, STRটা কিন্তু আমাদের চেঞ্জ করে নিতে হবে, কেননা আমাদের STRটি কিন্তু অতি ফাস্টেই কিন্তু নষ্ট। আমরা তখনই কিন্তু মেপে দেখলাম। তো যার কারণের জন্য আমরা আগে এই সাইডটা ওকে করে নিলাম। তো তারপরে কিন্তু আমরা STR সাইডটা দেখব। দেখুন বন্ধুরা, 6556 STR থাকে। এই যে দেখুন, 6556। তো আমি STRটি খুলে নিচ্ছি, খুলে অন্য একটি STR লাগাবো। তো তারপরে কিন্তু অবশ্যই আপনাদেরকে ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখাবো, তাহলে কিন্তু আপনি রেজাল্টটি পাবেন। অবশ্যই মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনাদের কাজটি কিন্তু সহজ হবে, না হলে কিন্তু আপনাদের কাজ উল্টাপাল্টা মনে হতে পারে। তো দেখুন, আমি কিন্তু STRটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমি এই সাইডে ঘুরিয়ে নেব। দেখুন, তো আমি কাজটি কিভাবে করছি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন।
ভিডিওটা কিন্তু টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না। দেখুন আমি খুব যত্ন সহকারে কাজগুলো করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমরা ঝালাটি দিয়ে নেব। তো তারপরে কিন্তু আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করব। বন্ধুরা এখন কিন্তু শর্ট নেই, দেখতেই পারলেন বন্ধুরা। আমাদের যে শর্টটি ছিল, তো এখন পাওয়ারটি দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন 100 প্লাস ভোল্টেজ, 100 প্লাস ভোল্টেজ, 104 থেকে 5 ভোল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম বন্ধুরা। এই যে হাই ভোল্টেজও হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পারছেন। কোনো ধরনের কোনো ফল্ট কিন্তু পেলাম না বন্ধুরা, তার মানে এসটিআর প্রবলেম হয়েছিল। স্ক্রিনে যাও, স্ক্রিনের কি অবস্থা। তো বন্ধুরা দেখুন সবই ঠিক আছে। দেখুন শুধুমাত্র একটি কালার প্রবলেম, সেটা হচ্ছে বেগুনি কালার। বেগুনি কালার কিন্তু আমরা পাচ্ছি না বন্ধুরা। তো আমরা কালারটি মেপে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা, একদম পারফেক্ট। তো বন্ধুরা দেখুন এটাও কিন্তু ঠিক আছে। তো বেগুনি কালারটা বন্ধুরা, বেগুনি কালার কিন্তু লোডে নেই বন্ধুরা। দেখুন আমাদের রেড কালার, গ্রিন কালার, রেড কালার, গ্রিন কালার কিন্তু আমরা পেয়েছি, কিন্তু বেগুনি কালার কিন্তু পেলাম না বন্ধুরা। তো বেগুনি কালার যদি না পান, তো সেই ক্ষেত্রে আপনারা কাজটি কি করবেন দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ভালো করে খেয়াল করবেন, এখানে যে দুইটা ট্রানজিস্টর, এখানে থাকে হচ্ছে 422, 423, 422, 423। তো এই দুইটা ট্রানজিস্টর অতি ফার্স্টে চেঞ্জ করবেন। যদি তাও না হয় তাহলে কিন্তু তিনটা ট্রানজিস্টরই আপনার চেঞ্জ করতে হবে। তো তিনটা ট্রানজিস্টর চেঞ্জ করলে 100% আপনার এই ভোল্টেজ থেকে, এই কালার থেকে আপনার সমাধান পাবেন। তো অবশ্যই দেখুন আপনাদেরকে একটি দুইটি দেখিয়ে নেই, তাহলে আপনারা কিন্তু একটু হলেও বুঝতে পারবেন। এই যে বন্ধুরা 422, 422। তো আরেকটা আমরা করে নেব। তো ওটা কিন্তু 423। তো এখানে আপনার 422 থাকবে দুইটা, 423 থাকবে একটা। এই যে ভালো করে দেখাচ্ছি 423। তো আমরা আগে এই দুইটা চেঞ্জ করে নেব, তিনটাই চেঞ্জ করে নেব, সরি দুইটা না, তিনটা একবারে চেঞ্জ করে দেবেন। সাথে সাথে দেখুন 423, 423 আর 422। তো আমরা দেখুন দুইটাই কিন্তু লাগিয়ে নেব। তো দেখুন বন্ধুরা আমি কিন্তু সবগুলো ট্রানজিস্টরই কিন্তু লাগিয়ে নেব। তো তিনটা ট্রানজিস্টর চেঞ্জ করার পরে, বেগুনি কালারের যে কালারটি আছে, তিনটা ট্রানজিস্টর চেঞ্জ করার পরে কিন্তু আপনাদেরকে এই রেজাল্টটা দেবো বন্ধুরা। তো দেখুন আমি কিন্তু সবগুলো যত্ন সহকারে জ্বালাই করে নিচ্ছি। তো এখন যে কাজটি বন্ধুরা, এখানে আরেকটি ট্রানজিস্টর আছে, এটাও কিন্তু আমরা চেঞ্জ করে নেব, কারণ এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ট্রানজিস্টর। তো সবসময় মনে রাখবেন বন্ধুরা, অবশ্যই কাজগুলো করবেন মনোযোগ সহকারে। তো দেখুন আমি কিন্তু অলরেডি কিন্তু ক্লিয়ারলি ট্রানজিস্টরটি চেঞ্জ করে নিয়েছি। তো আমি এই ট্রানজিস্টরটি আরেকটা লাগাচ্ছি দেখুন। তো এই যে দেখুন ঝালাইটি অলরেডি করে নিলাম। তো একটু ভালো করে ঝালাইটি করে নেব, যার কারণের জন্য রাং নিয়ে নিলাম বন্ধুরা। তো দেখুন আমি কিন্তু ঝালাইটি শেষ করলাম। তো আমি অবশ্যই কিন্তু রেড কালার, ব্লু কালার, গ্রিন কালার, দেখুন বন্ধুরা আমরা কিন্তু তিনটা ভোল্টেজ কিন্তু পারফেক্ট এখন চলে এসেছে। যে ভোল্টেজটি ছিল না সেটাও কিন্তু চলে এসেছে। ব্লু কালার, গ্রিন কালার, রেড কালার, আপনারা নিজেই দেখলেন বন্ধুরা। স্ক্রিনে যাব। তো বন্ধুরা দেখুন সেট ইজ ওকে হয়ে গেছে বন্ধুরা। আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।